কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ করছি, কারণ এখন ভাবছি যে প্রতিদিনও তো যদি নাও হয়, সপ্তাহে দুটো করে ব্লগ ভালো মতন করে করব এবং নতুন নতুন জায়গায় যাব, এক্সপ্লোর করব। যাই হোক, আমার একটা সবথেকে বড় সমস্যা যেটা হলো আমি যেহেতু উত্তরবঙ্গ থেকে বিলং করি, আর উত্তরবঙ্গের একটা আলাদাই ভাষা রয়েছে। সেখানে রাজবংশী এবং আমাদের এমনি নর্মাল রাঢ়বঙ্গীয় যে ভাষা সেটা চলে। আর আমার ভাষার মধ্যে সব রকমের মিক্সড তোমরা পাবে, তার একটা মাত্রই রিজন মিক্সড পাওয়ার। কারণ আমি কলকাতায় থাকি, কলকাতায় থাকতে থাকতে কলকাতার ভাষা একটু অ্যাডাপ্টেশন করে নিয়েছি, এটা সহজতভাবে হবেই। আর তার সঙ্গে আমার লোকাল ভাষা যেটা আছে সেটা বলি, আর দুটো মিক্সড করে যেই ভাষাটা হয় সেটা সত্যি শুনতে খুব বাজে লাগে। আমি জানি, কিচ্ছু করার নেই, কারণ এটাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারছি না। আশা করি কোনো এক সময় হয়ে যাবে। যেমন আমি এখন বললাম পারছি না, কিন্তু আমার ভাষায় বলে পারতেছি না, তো এটাই সমস্যা। যাই হোক, এই ভাষা নিয়ে কোনো একটা গল্প আবার হবে। আর আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি করব না করব সেটাও তোমাদেরকে জানতে গেলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, একটা ভালো জিনিস বলছি, আমি আমার কলেজ হেস্টিং হাউসে, সেটা হলো কি বলে কালীঘাট চত্বরেই, কালীঘাটের গেট থেকে একটু পাশেই। তো আমি প্রথমে ভাবলাম যে কালীঘাটের আশেপাশে যেই সমস্ত দোকান পাশার বাজারঘাট যা আছে আমি তোমাদের সাথে এক্সপ্লোর করব। আর হ্যাঁ, টুকটুক করে শুরু করেছি। বিগত 2 বছরে আমি শুরু করিনি, রিসেন্ট শুরু করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি ভাবছি যে হাজরাতে মেট্রো থেকে নেমেই একটা খুব সুন্দর ক্যাফে রয়েছে, সেটা অনেক দিনের পুরনো, প্রায় 87 সামথিং এমন হবে, 90 বা 87 এরকমই, আমার এখন অ্যাপ্রক্স মনে পড়ছে না। তো চলো ওই জায়গাটায় যাব, ওখানে কি কি পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর জায়গাটা কেমন কি সব কিছু জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই হাজরা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা ফাস্টফুডের দোকানে। খেয়ে নিলাম এখানকার চপ, সত্যি খুব টেস্টি ছিল। আর এখানকারও একদিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম 1937-এ প্রতিষ্ঠিত এই ক্যাফেটা। অনেক পুরনো এই ক্যাফে, যেই ক্যাফেটা এখন অলমোস্ট 87 ইয়ার্স হয়ে গেছে। হ্যাঁ, এখানে গিয়ে সবার প্রথমে একটা বড় করে এখানকার মেনু চার্টটা দেখা যাবে, যেটা দেওয়ালে টাঙানো। তারপরে ভেতরে ঢুকে গেলাম আর আশপাশটা ঘুরে দেখলাম যে এখানে কেমন কি রয়েছে, এখানকার কি কি স্পেশাল। আর সবথেকে বড় জিনিস সেটা হলো এই যে পুরনো একটা আভাস, যেটার মধ্যে অনেক গল্প, অনেক কথা লুকিয়ে আছে। আমি যখন এসেছিলাম এখানে, তখন আমাদের 2জন জুনিয়রের সাথে দেখা। ওদেরকেও বললাম চল, একাই কেন যাব, তোরাও চল। তাই বলে এদেরকে নিয়ে এসেছি। আর এখানকার মেনু চার্টটাও দেখে নাও। আর এখানে একটা খুব সুন্দর অ্যাভারেজ অ্যামাউন্টের মধ্যে সব কিছু পাওয়া যায়। আর আমি যখন এদের সাথে কথা বললাম, জানতে পারলাম এখানকার যে পুডিং সেটা খুব ফেমাস। তারপরে এখানকার ভেটকি মাছের যে ফিশ ফ্রাই সেটা নিয়ে নিলাম একটা, আর একটা পুডিং নিয়ে নিলাম। অ্যামাউন্টটা একদম ঠিকঠাক আমার কাছে, কিন্তু এটার সাইজ আর সব কিছু মিলিয়ে সবটা খুব ভালো লেগেছে। তারপরে 2টো কফি আর একটা চা অর্ডার করলাম। যদিও এখানকার সার্ভিস খুবই ভালো, অর্ডার করার 5 মিনিটের মধ্যে আমাদের সমস্ত খাবার দাবার চলে এসছে, কিন্তু চাটা ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য খেয়ে কোনো আনন্দই আমরা পাইনি। যদিও বা আমি সবসময় একাই যাই, তো আমার ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার কেউ থাকে না। তার জন্য এবার যেহেতু 2জনকে পেয়েছি, আমারও একটা ছোট্ট ক্লিপ ওদের দিয়ে নিয়ে নিলাম। অবশেষে ফিশ ফ্রাই এবং পুডিং খাওয়ার সময় চলে এসেছিল। তখন যেহেতু আমরা 3জন ছিলাম, একটা ফিশ ফ্রাইকে 3 ভাগে ভাগ করে আমরা 3জনে মিলে একসাথে সেই ফিশ ফ্রাইটাকে খেলাম। ফিশ ফ্রাইটা বেশ টেস্টি ছিল, আর এখানকার কোটিংটাও আমার বেশ ভালো লেগেছে। আর তার সঙ্গে পুডিংটা টেস্ট করার পালা, কারণ সবসময় শুনেছি এখানকার পুডিংটা নাকি অনেক টেস্টি, ফেমাস বলতে পারো। পুডিংটা 85 টাকা অনুযায়ী একদম পারফেক্ট ছিল। তারপরে এখানকার দোকানের মালিকের সাথে একটু কথা বললাম, কথা বলে এখানকার দোকান খোলার সময়টাও জেনে নিলাম, যে বিকেল 3টে থেকে রাত 9টা, সারাদিনে এই একটা সময়ই দোকানটাকে খোলা পাবেন আপনারা। যাই হোক, তারপরে বেরিয়ে পড়লাম আমার ফেরার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতন এখানেই টাটা।